কিয়ামতের দিন যারা সুপারিশ করবেন। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন 3 শ্রেণীর লোক সুপারিশ করবে। নম্বর 1, নবী রাসূলগণ। নম্বর 2, উলামায়ে কেরাম। নম্বর 3, শহীদগণ। এছাড়া বিভিন্ন হাদিস থেকে জানা যায়, সকল নবী রাসূল, আউলিয়ায়ে কেরাম, আলেম উলামা, কোরআনের হাফেজ, নামাজ, রোজা, কোরআন, দরুদ ইত্যাদি কিয়ামতের কঠিন দিনে সুপারিশ করবে। কোরআন ও হাফিজের সুপারিশ। যে ব্যক্তি কোরআন শরীফ পড়ে এবং কোরআনকে সমুন্নত রাখে আর এর মধ্যে বর্ণিত হালালকে হালাল এবং হারামকে হারাম জানে, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন এবং তার পরিবারস্থ লোকেদের মধ্যে থেকে এমন 10 জন ব্যক্তি সম্পর্কে তার সুপারিশ কবুল করবেন যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়েছে। আলেম ও নেককার বান্দার সুপারিশ। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার উম্মতের কোনো কোনো ব্যক্তি বীরটার দলের জন্য সুপারিশ করবে, আবার কেউ বা নিজ আত্মীয় স্বজনের জন্য সুপারিশ করবে, আবার কেউ একজন লোকের জন্য সুপারিশ করবে। শেষ পর্যন্ত আমার সব উম্মত বেহেশতে প্রবেশ করবে। অন্য এক রিওয়ায়াতে রয়েছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জাহান্নামীদের সারিবদ্ধভাবে দাঁড় করানো হবে। অতঃপর জান্নাতবাসীদের মধ্যে থেকে এক ব্যক্তি তাদের নিকট দিয়ে অতিক্রম করবে। ফলে জাহান্নামীদের এক ব্যক্তি তাকে বলবে, হে ব্যক্তি, আপনি কি আমাকে চিনতে পারছেন না? আমি ওই ব্যক্তি যে আপনাকে পানি পান করিয়েছিলাম। তাদের মধ্যে থেকে অন্য এক ব্যক্তি বলবে, আমি ওই ব্যক্তি যে ওযুর জন্য আপনাকে পানির পাত্র দিয়েছিলাম। ফলে তার জন্য সুপারিশ করা হবে। অতঃপর তাকে জান্নাতে প্রবেশ করানো হবে। কোরআন মাজিদ এবং রোজার সুপারিশ। রোজা এবং কোরআন মাজিদ উভয়ই বান্দার জন্য সুপারিশ করবে। রোজা আরজ করবে, হে আল্লাহ, আমি তাকে দিনের বেলা খানাপিনা থেকে বিরত রেখেছি, কাজেই আমার সুপারিশ কবুল করুন। আর কোরআন মাজিদ বলবে, হে আল্লাহ, আমি তাকে রাতের বেলা আরামের নিদ্রা থেকে বিরত রেখেছি, কাজেই আমার সুপারিশ কবুল করুন। তখন তাদের উভয়েরই সুপারিশ কবুল করা হবে। সূরা মুলক বান্দার জন্য সুপারিশ করবে। হাদিস শরীফে বর্ণিত আছে, নিশ্চয়ই কোরআন মাজিদে 30 আয়াত বিশিষ্ট একখানা সূরা আছে যা তার তেলাওয়াতকারীর জন্য সুপারিশ করবে। তা হচ্ছে সূরা মুলক। হযরত আব্দুল্লাহ ইবনে আবুল জাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আমার উম্মতের এক ব্যক্তির সুপারিশে বনি তামিম গোত্রের লোক সংখ্যা থেকেও অধিক লোক জান্নাতে প্রবেশ করবে। অন্য বর্ণনায় আছে, যখন মুমিন দেখবে তারা মুক্তি পেয়ে গেল, তখন তাদের মুমিন ভাইদের জন্য তারা আল্লাহ তাআলার কাছে আবেদন করবে, হে আমার প্রতিপালক, তারা আমাদের ভাই যাদেরকে তুমি জাহান্নামে নিক্ষেপ করেছ। তারা আমাদের সঙ্গে নামাজ পড়ত, আমাদের সঙ্গে রোজা রাখত এবং আমাদের সঙ্গে সৎ কাজ করত। তখন আল্লাহ তাআলা বলবেন, যাদের অন্তরে শুধুমাত্র 1 দিনার ওজন পরিমাণ ঈমান পাবে, তাদেরকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসো। তাদের মুখমণ্ডল তথা আকৃতিকে জাহান্নামের জন্য হারাম করে দেওয়া হয়েছে। অতঃপর আল্লাহর ওলিরা জাহান্নামীদের নিকট যাবেন। এসে দেখবেন কেউ কেউ পা পর্যন্ত, কেউ পায়ের গোড়ালি পর্যন্ত আগুনে ডুবে আছে। এর মধ্যে যাদের তারা চিনবে তাদেরকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফায়াতে কুবরার অধিকারী। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন আমিই হব সমস্ত নবী রাসূলের ইমাম, আমিই হব সুপারিশকারী, এতে আমার কোনো গর্ব নেই। সহিহ বুখারী শরীফে বর্ণিত আছে, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন হাসরবাসীরা বিক্ষিপ্তভাবে ছোটাছুটি করে একজন অন্যজনের নিকট যাবে। অতঃপর তারা হযরত আদম আলাইহিস সালামের নিকট এসে বলবে, আপনি রবের নিকট আমাদের জন্য সুপারিশ করুন। তিনি তখন বলবেন, আমি এখন এই কাজে উপযুক্ত নই। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নিকট যাওয়া উচিত, কেননা তিনি হচ্ছেন পরম করুণাময় আল্লাহ তাআলার খলিল। সুতরাং তারা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নিকট এসে সুপারিশ প্রার্থনা করবে। তিনিও বলবেন, আমি এই কাজে সক্ষম নই, সুপারিশের জন্য তোমরা হযরত মুসা আলাইহিস সালামের কাছে যাও, কেননা তিনি আল্লাহ তাআলার সঙ্গে কথা বলেছিলেন। অতঃপর তারা মুসা আলাইহিস সালামের নিকট আসবে এবং সুপারিশ প্রার্থনা করবে। তিনি বলবেন, আমিও সক্ষম নই, তবে তোমাদের হযরত ঈসা আলাইহিস সালামের কাছে যাওয়া উচিত, কেননা তিনি হচ্ছেন রুহুল্লাহ।
তখন তারা ঈসা আলাইসাল্লামের কাছে আসবে এবং সুপারিশ প্রার্থনা করবে। তিনিও বলবেন, আমি এই ব্যাপারে সক্ষম নই, তবে তোমাদের হজরত সৈয়দুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যাওয়া উচিত। তখন তারা আমার নিকট আসবে আর আমি তাদের আশ্বস্ত করে বলবো আমি এই ব্যাপারে সক্ষম। তখন আমি আমার প্রতিপালকের নিকট অনুমতি প্রার্থনা করব। বর্ণিত হদিস থেকে বোঝা গেল হজরত রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন শাফায়েতে কুবরার অধিকারী, অর্থাৎ তার আগে কেউই সুপারিশ করতে পারবে না। সকল নবী রসুল, আউলিয়ায়ে কেরাম, আলিম, নামাজ, রোজা, কোরআন, দরুদ ইত্যাদি সুপারিশ করবে, কিন্তু এই সব সুপারিশ হবে শাফায়াতে কুবরা তথা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশের পর। তার কাছে মানুষজন সুপারিশের জন্য আসলে তিনি তাদেরকে ফিরিয়ে দেবেন না, আর এইসবই হবে দয়াময় আল্লাহ তাআলার সামনে।